হ্যালো বন্ধুরা, তো কেমন আছো সবাই? আমি আবার চলে এসেছি তোমাদের কাছে আমার নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকের জার্নির জন্য আমি রাস্তায় বেরিয়ে পড়েছি। আজকে বন্ধুরা আমি যাচ্ছি ময়নাডালের মহাপ্রভু আশ্রম। আশা করি অনেকেই ওখানে গেছো, অ্যান্ড যারা যারা গেছো তারা তো অবশ্যই কমেন্ট করে জানাবেই, অ্যান্ড যারা যারা যাওনি তারা দেখতে থাকো। তো চলো তাহলে আর বেশি দেরি না করে আজকে শুরু করে দিই আমাদের আজকের জার্নি। চলো তাহলে শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার অন্তর্গত একটা ছোট্ট গ্রাম, যার নাম ময়নাডালে অবস্থিত মহাপ্রভুর আশ্রম, যেখানে চৈতন্য মহাপ্রভু বিরাজ করছেন। শোনা যায় যখন মহাপ্রভু ভ্রমণে বেরিয়েছিলেন নদিয়া থেকে, তখন এইখানে এসে বিশ্রাম নিয়েছিলেন, অ্যান্ড সেই সূত্রেই গড়ে ওঠে এই মহাপ্রভুর মন্দির। তো চলো বন্ধুরা, এখানে কোনো একজনের কাছে সেই ইতিহাসটা অ্যান্ড এই মন্দির গড়ে ওঠার পেছনে ইতিহাসটা শুনে নেব। আগে বন্ধুরা আমরা মন্দিরটা আগে ঘুরে দেখে নিই। এই সূক্ষ্ম সূক্ষ্ম সুন্দর কারুকার্যে ভরা মন্দিরটা অপরূপ সুন্দর। এই মন্দিরে একটা জিনিস অবাক লাগলো, মন্দিরের দরজা বা মহাপ্রভুর দর্শন আপনারা সব সময় করতে পারবেন না। যখন ভক্তরা আসে মহাপ্রভুর পুজো দেয়, তখন একবার মন্দিরের দরজা খুলে মহাপ্রভুর দর্শন করিয়ে আবার দরজাটা লাগিয়ে দেওয়া হয়। সত্যি অপরূপ দেখতে, মহাপ্রভুর দর্শন করে মনটা ভরে গেল। তারপর বন্ধুরা আমি চলে গেলাম ভেতরের দিকটাতে। বন্ধুরা, এই জায়গাটা হচ্ছে মন্দিরের ঠিক পাশটাতেই ভেতরের দিকে। এখানে মন্দিরের ভাড়ার ঘর রয়েছে, অ্যান্ড এখানে মন্দিরের ভোগ রান্না হয়।
বন্ধুরা আমরা এখন চলে যাব ওই যে সামনে বড় একটা বট গাছ দেখতে পাচ্ছ, ওই বট গাছটার কাছে। শোনা যায়, লোকমুখে শোনা, এই গাছটার নিচেই নাকি মহাপ্রভু যখন এসেছিলেন তখন বিশ্রাম নিয়েছিলেন এই বড় বট গাছটার নিচেই। অ্যান্ড এই বট গাছটা সেই দিন থেকে এখনও অবধি রয়ে গেছে। শোনা যায় এই বট গাছটার যে ছোট ছোট খোপগুলো রয়েছে সেগুলোতে এক মনে যদি কান পাতা হয় তাহলে নাকি খোল করতালের শব্দ শুনতে পাওয়া যায়। কিন্তু বন্ধুরা এটা আদৌ কি সত্য সেটা আমার জানা নেই, কারণ আমি কান পেতে একবার শোনার চেষ্টা করলাম, আমি শুনতে পেলাম না। যারা শুনতে পেয়েছেন তারা হয়তো খুবই লাকি পারসন। তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা যদি কখনো এখানে এসে থাকো, তারাও এই বটগাছের এখানে কান পেতে শুনে খোল করতালের শব্দ পেয়েছো কিনা এটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। এখন বন্ধুরা অনেক লোকজন এসে হাজির হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ তারা মহাপ্রভুর দর্শন করে এখন ওখানে সবাই বসে আছে। বেসিক্যালি সবাই ওয়েট করছে ভোগের জন্য। দুপুর 1টা-1:30 থেকে এখানে মহাপ্রভুর ভোগ খাওয়ানো হয়। আজকে আমি একজনের সাথে পরিচয় হয়েছে, এখানকার প্রেসিডেন্ট। তো দাদু, তোমার নাম? দাদু করেই বলছি। আমার নাম প্রাণগোরা মিত্র ঠাকুর। আচ্ছা, আমি হচ্ছি শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর সেবা সমিতির সভাপতি। ওকে, আচ্ছা। তো দাদু এই মন্দিরটা স্থাপিত কিভাবে হলো? স্থাপিত হয়েছে সে এক মানে রূপকথা বলতে পারো। এখন আমরা কিংবদন্তি বলি আর রূপকথাই বলি, যাই বলি। আচ্ছা, কিন্তু এর একটা ইতিহাস আছে। ওকে। বড়রা গ্রামের সুখদেব মিত্র, উনি কুষ্ঠ ছিলেন। আচ্ছা, তারপরে উনি এখানে ভালো হয়ে যান এই মহাপ্রভুর এতে, মানে এখানে এসে প্রসাদ পেয়ে মানত করেন যে আমি, উনি ওনার বাবা বোধহয় করেছিলেন এরকমভাবে। আচ্ছা, ভালো হয়ে যাওয়ার পরে উনি এই মন্দিরটি তৈরি করেন। এই মন্দির সে আজ প্রায় 400 বছর আগে। এই মন্দিরটি 400 বছর আগের মন্দির। আগের মন্দির। ওকে। এই মন্দির বর্তমানে আর সেই মন্দিরটা নেই, সে তো পাথরের মন্দির ছিল, সেটা ভেঙে নষ্ট হয়ে যাওয়াতে, ভেঙে যাওয়ার পর আবার নতুন করে বিড়লা সংস্থা থেকে মানে সংস্থা হয়েছে। আচ্ছা, এই প্ল্যাটফর্ম অব্দি হ্যাঁ সে পুরোনো আছে। আচ্ছা, এটা পুরোনো। আমরা পরে এগুলো মার্বেল লাগানো হয়েছে। মার্বেল টাইলস লাগানো হয়েছে, পরে লাগানো হয়েছে। আর এটিও এই রন্ধনশালাটিও নতুন করে হয়েছে। এখানে পুরোনো রন্ধনশালা ছিল, সেটি ভেঙে দিয়েছি এবং এটি এক ভক্ত তৈরি করে দিয়েছে। এবং তিনি প্রচার বিমুখ, তার নামের দরকার নেই বলে উনি নাম দেন। আচ্ছা, এটি হচ্ছে আমাদের ভাড়ার ঘর, যাকে চলতি ভাষায় বলে রন্ধনশালা। এইখানে জিনিসপত্র থাকে, স্টোর রুম যাকে বলে। হ্যাঁ, এইখানে মহাপ্রভু এসেছিল কখন বা কি জন্য এসেছিলেন সে তো মানে এমনি আমরা যা শুনি কিংবদন্তি, এখন মহাপ্রভু আসার ব্যাপারে, মহাপ্রভু সব কিছুর ব্যাপারে নানা রকমের মানে তর্ক বিতর্ক রয়েছে। গবেষকরাই ভালো করে বলতে পারবেন। তো আমাদের অনুমান, চৈতন্য ভাগবতে যা আমরা দেখছি, শ্রী শ্রী চৈতন্য ভাগবতে, তো তাতে বৃন্দাবন দাস ঠাকুর লিখেছেন যে উনি যখন রাঢ় দেশে এলেন, গৌড়দেশ থেকে যখন রাঢ় দেশে এলেন, তখন বক্রেশ্বর থেকে 6 ক্রোশ দূরে, অর্থাৎ ময়নাডালের 6 ক্রোশ হচ্ছে, নিয়ে এখান থেকে গিয়ে বিশ্রামতলা, পানুরিয়া বিশ্রামতলায় বিশ্রাম করলেন। এবারে কথা হচ্ছে যে 6 ক্রোশ দূরে আর কোনো জায়গাতে মহাপ্রভুর সেবা নেই। এইভাবে যেহেতু এখানে হঠাৎ একটা, এটা পূর্বে জঙ্গল ছিল, এত বড় একটা জায়গাতে যে এরকম একটা মন্দির গজিয়ে উঠলো বা এরকম একটা বড় সেবা, নিশ্চয়ই এখানেই এসেছিলেন মহাপ্রভু। বলে নাকি ওই গাছের ওখানটাতে বসে, ওই সমস্ত কথা গাছের হলে ওখানেই তাহলে মন্দিরটা হতো, এখানে হলো। আচ্ছা, বলা হয় নাকি ওই গাছের ওখানে কান পাতলে নাকি খোলের শব্দ শোনা যায়, ওটা কি সত্যি? সব হচ্ছে মানুষের এগুলো, আচ্ছা, মানে অমূলক কথা বলতে আমার লাভ নেই। না না না, যেটা সত্যি, আপনি এতদিন ধরে আছেন এখানে। বটে, যেমন বৃন্দাবনে বংশী বটে বলে, যে বংশী বটের
যদি গাছের ওখানে যে বটটি রয়েছে সেখানে কান পাতলে বাঁশি শোনা যায়। এখানে হয়তো খোলের শব্দ শোনা যায়, যাদের কান ভালো তারা শুনতে পায়, বাজে কানে তো বাজে না। সেটাই হচ্ছে ব্যাপার। আমরা তো এখন অতটা মানে যারা মন থেকে পরিষ্কার তারাই হয়তো শুনতে পেয়েছে। হ্যাঁ, যাদের বাজে কান, যাদের ভালো কান তারা শুনবে। একদমই তাই, একদমই তাই। এখানে সাবমার্সিবল আছে। আচ্ছা। আর এখানে ঠাকুরদের বাসন ধোয়া হয়, ঠাকুর মন্দিরে বাসন, রান্নার সমস্ত বাসনপত্র এখানে ধোয়া হয়। ওকে। এখানে মন্দিরে কাজ হয়, রং হয়। এই যে এখন এটা আগেই রং করে নেওয়া হচ্ছে, এই মন্দিরে এখন রং হবে। আচ্ছা। কিছু কাজ এসে করা হবে, তখন ঠাকুর এই মন্দিরে আসবেন। ঠাকুরকে তখন এই মন্দিরে এনে রাখা হয়। হ্যাঁ, তখন রাখা হয়। এখানে সিংহাসন টিংহাসন সবই রয়েছে। এটি হচ্ছে আমাদের বুঝলে সবজি অপূর্ব বিহারী ঠাকুর। এনার হচ্ছে জ্ঞানদাস কান্দ্রাই বাড়ি। প্রতিদিন আরতি কীর্তন হয় এখানে, প্রত্যেকদিন আরতি কীর্তন হয়, কোনোদিন বন্ধ হয় না। আচ্ছা। এইটি হচ্ছে এখানে দেখো লেখা আছে ওম নমো ভগবতে বাসুদেবায়। হ্যাঁ, এইটি হচ্ছে জন্মাষ্টমীর রাত্রে ওই যখন ওই অভিষেক হয়, শ্রীকৃষ্ণের জন্মাভিষেক, যেটা জন্মের পরে যে অভিষেক হচ্ছে, সেইটি এখানে দেখা যায়। ভেতরে একটি কুণ্ড আছে, ভেতরে একটি কুণ্ড আছে। গঙ্গা জল দিয়ে ঠাকুরকে স্নান করানো, গোপালকে স্নান করানো হয়। আচ্ছা। হ্যাঁ, ওই এটা পঙ্গতশালা, সবাই প্রসাদ পায়। ওকে। এটি বলা হয় পঙ্গতশালা। পঙ্গতশালা। পঙ্গত মানে হচ্ছে পঙ্ক্তিতে বসে প্রসাদ পাওয়া। পঙ্ক্তিতে বসে, বসে এখানে সবাই বসে প্রসাদ খায়। বসে প্রসাদ পায় একসঙ্গে। 170-75 জন লোক এখানে বসে প্রসাদ খেতে পারে। আর ওখানে যে মিত্র ঠাকুরের যেটা বংশের সমাধি বলা হচ্ছে, এখানে মিত্র ঠাকুর বংশের অস্থি সমাধি। ওকে। অস্থি সমাধি, অস্থি এখানে সমাধি ছিল। আমাদের হিন্দুদের শাস্ত্র মতে হচ্ছে মারা যাওয়ার পর অস্থিটা গঙ্গায় দিয়ে আসে। হ্যাঁ, তাই তো? একদম। আমরা গঙ্গায় দিই না, আমরা চাই এখানেই আমাদের সব কিছু। গয়া গঙ্গা তীর্থ, এটাই আমাদের পুণ্যের স্থান। এটাই আমাদের এখানে মারা যাওয়ার পরে অস্থি নিয়ে এসে এখানে সমাধিস্থ করা হয়। ওকে। ওই জন্য লেখা আছে ওখানে মিত্র ঠাকুর বংশের অস্থি সমাধিস্থ। তো বন্ধুরা, মন্দিরটার ইতিহাস সম্পর্কে সবই তো শুনলাম। তোমরা যারা যারা এখানে আগে এসেছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা যারা আসোনি তারা কিন্তু অবশ্যই এখানে এসে একবার মহাপ্রভুর দর্শন করে যাবে। সত্যি খুবই সুন্দর অ্যান্ড খুবই মনোরম একটা জায়গা। এবার বন্ধুরা আমরা যাব ভোগ খাওয়ার জন্য। যারা যারা এখানে ভোগ খেতে চাও তাদেরকে সবার প্রথমে এখানে এসেই পুরোহিত মশাইয়ের সাথে কন্ট্যাক্ট করে ভোগ পাওয়ার জন্য পার হেড 60 টাকা করে দিয়ে কুপন কেটে নিতে হবে। তো বন্ধুরা, আমি ভোগ খাওয়ার জন্য বসে পড়েছি। অ্যান্ড এই দেখো সবাইকে পাতা দেওয়া হচ্ছে। ভোগের প্রথমেই বন্ধুরা দেওয়া হলো ভাত, তারপর দেওয়া হলো শাক, তারপর দেওয়া হলো একটা আলু দিয়ে মিক্স সবজি, তারপর দেওয়া হলো ডাল, তারপর বন্ধুরা দেওয়া হলো ভোগের খিচুড়ি, তারপর দেওয়া হলো একটু চাটনি, তারপর দেওয়া হলো একটু পায়েস অ্যান্ড একটা মিষ্টি, অ্যান্ড সব শেষে বন্ধুরা একটু করে বোঁদে। তো বন্ধুরা আমার ভোগ খাওয়া কমপ্লিট। সত্যি কথা বলতে এক একটা খাবার অসাধারণ রান্না হয়েছিল, সত্যি দারুণ খেতে। আর হবেই না কেন, মহাপ্রভুর প্রসাদ বলে কথা। তোমরা যারা যারা এখানে এসেছো অ্যান্ড এখানে ভোগ খেয়েছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের এখানে কেমন লেগেছে ভোগ খেয়ে। অবশ্যই তাদের এক্সপিরিয়েন্স কিন্তু কমেন্টে জানাবে। অ্যান্ড প্রত্যেক দিনই এখানে অনেক অনেক মানুষ আসেন মহাপ্রভুর দর্শন করার জন্য অ্যান্ড মহাপ্রভুর ভোগ খাওয়ার জন্য।
তো বন্ধুরা, আমাদের আজকের মহাপ্রভুর মন্দির ঘোরাফেরা অ্যান্ড সেখানে ভোগ খাওয়া কমপ্লিট। অ্যান্ড বন্ধুরা, আজকের আমাদের এই ভিডিও এখানেই শেষ করব। তো বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবে অ্যান্ড কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো ভিডিওটা। অ্যান্ড কারা কারা আগে এখানে এসেছো অ্যান্ড তোমাদের এক্সপিরিয়েন্স অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। অ্যান্ড ভিডিওটি প্রচুর শেয়ার করবে। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে দেবে, যাতে নেক্সট ভিডিওগুলো মিস না যায়। তো চলো বন্ধুরা, তাহলে আজকের মতো টাটা বাই বাই আমরা এখানেই জানাবো। দেখা হবে তোমাদের সাথে আবার আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো অ্যান্ড দেখতে থাকো আমার চ্যানেল বেঙ্গলিজ বোনফায়ার। সবাইকে টাটা, লাভ ইউ অল।